আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের বিষয়টা যেটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে অলরেডি 23 তারিখ চলে গেল। তো অফিস টাইমের মধ্যে যাদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত পৌঁছায়নি, আমার মনে হয় না আগামীকাল যাদের অ্যাপ্লিকেশন পৌঁছাবে তাদেরটা আসলে অ্যাপ্রুভ করা হবে কিনা। অনেকেই আজকে অ্যাপ্লিকেশন করেছেন, আমি সেই শুরু থেকে গলা ফাটিয়ে আপনাদেরকে বলে আসছিলাম যে অ্যাপ্লিকেশন করে ফেলেন। তো যাই হোক, যাদের চাকরি খুব প্রয়োজন, যাদের চাকরি করতে যারা খুব ইচ্ছুক তারা তো অবশ্যই অনেক আগে থেকেই সার্কুলার অ্যাপ্লিকেশন করেছে এবং যারা মনে করেছিলেন যে না আরো কিছুদিন সময় আছে টুকটাক করে করবেন, তো তারা লাস্টে করেছেন। অনেকে ধরাও খাবেন, আপনারা দেখে নিয়েন, অনেকে ধরা খাবেন। তবে যারা অলমোস্ট 20 তারিখের মধ্যে বা 22 তারিখ 21 তারিখের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, আমার মনে হয় যে তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আসলে ঠিকঠাক মতো পৌঁছাবে এবং অ্যাডমিট কার্ড যেটা সেটা ঠিকঠাক মতো আসবে। তো অ্যাডমিট কার্ডের কথা যেহেতু বললাম, তো অ্যাডমিট কার্ড আসার সময় আসলে খুবই নিকটে। আপনারা জানেন যে আগামী মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু ঢাকার এবং আশেপাশের বিভিন্ন ক্যান্টনমেন্টে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যারা এখনো পর্যন্ত ভাবছেন যে লিখিত পরীক্ষার জন্য বা চূড়ান্ত একটা সাজেশন খুঁজছেন, আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন যেটা আমি নিজের হাতে তৈরি করেছি, সেই সাজেশনটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। এবং সেই সঙ্গে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেভাবেই পরীক্ষা দিতে যান না কেন, চেষ্টা করবেন যে পরীক্ষার আগে নিজেদেরকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবেন। অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন, দেখেছেন যে ৪র্থ শ্রেণীর চাকরির জন্য ৫ম শ্রেণী পাস এরকম বিভিন্ন পদে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন। বাট পরীক্ষার হলে যেয়ে দেখবেন যে এই আ ধারা আসলে সম্পূর্ণ ব্যতিক্রম। অর্থাৎ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, আপনি হয়তোবা আ ভাববেন যে আমি এর মধ্যে সবার থেকে সেরা, আমি বেশি শিক্ষিত। বাট মাঠে যেয়ে দেখবেন যে সম্পূর্ণই আলাদা। আপনার থেকেও অনেক ভালো মানুষ, ভালো স্টুডেন্ট যারা চাকরি এখনো পর্যন্ত পায়নি। বাংলাদেশের অবস্থা আপনারা জানেন যে বা বে শিক্ষা বেকারত্বের হার আসলে কোথায় যেয়ে ঠেকেছে। শিক্ষিত মানুষ আমরা অনেক আছি বিগত ১০-১৫ বছরের মধ্যে যারা বিভিন্ন লেখাপড়া করে আসছেন, আপনারা জানেন যে শিক্ষার মান কেমন। তো শিক্ষার মান অনুযায়ী তো বেকারত্বের হার অনেক বেশি। তো এই বেকারত্বের হার কমানোর জন্য মাস্টার্স কমপ্লিট করে আসা ছেলেমেয়েও কিন্তু ওই ৪র্থ শ্রেণীর চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে। এবং তাদের মেধার সাথে আপনার মেধাকে আসলে কম্পেয়ার করতে আমি চাই না। আমি এই পর্যন্ত যেতেও চাই না যুক্তি তর্কে। তবে আমার যতটুকু আমি পারবো আমি আপনাদেরকে চেষ্টা করব লিখিত পরীক্ষায় যাতে আপনি টিকতে পারেন বা মেধা তালিকা বা মেরিট লিস্ট যেটাই বলি না কেন সেইখানে যেন আপনি টিকতে পারেন। দেখেন ৬০ মার্কের পরীক্ষা হবে। ৬০ মার্কের পরীক্ষার মধ্যে আপনি যদি ৪৫ না পান সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই মেরিট লিস্টে টিকতে পারবেন না। একটা পদের জন্য ১০০ জন মিলে পরীক্ষা দেবেন এবং ১০০ জনের মধ্যে রিটেন পরীক্ষাতেই আপনাদেরকে মিনিমাম ৬০ থেকে ৬২ বা ৬৫ জনের আশেপাশে বাদ দিয়ে দেয়া হবে। বাকি জন বাদ যাবেন হচ্ছে আপনার আম ভাইভাতে এবং বাকি গ্রুপ বাদ যাবেন মেডিকেলে। তো এই ৩ টা ধাপ আছে। এই ৩ টা ধাপের ১ম ধাপই হচ্ছে লিখিত পরীক্ষা। আমি এরকম অনেকের সঙ্গে আমার পরিচিত হয়েছে বা আমিও যখন পরীক্ষা দিতে যেতাম আমি তো একটা জিনিস খেয়াল করতাম যে আ খুব ভাব নিয়ে, খুব ভালো পোশাক-আশাক নিয়ে পরীক্ষা দিতে এসেছে। ২, ৪ টা ৫ টা করে কলম নিয়ে আসছে পরীক্ষা দিতে। ২ টা স্কেল, জ্যামিতি বক্স। মানে একদম ফুল হিরো টাইপের নিয়ে আসছে। বাট লিখিত পরীক্ষাতেই বাদ পড়ে গেছে। পরে মন খারাপ করে চলে গিয়েছে। ওই আমার হোম ডিস্ট্রিক্ট অনেকেই জানেন কুষ্টিয়াতে। তো কুষ্টিয়া থেকে আমি একবার পরীক্ষা দিতে গিয়েছিলাম চট্টগ্রামে। তো সেইখানে আমার কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছিল। তারা বললাম যে খুব ভাবের সহকারে আসে। তো সেই সময় আপ ডাউন গাড়ি ভাড়াই ছিল টোটাল সব মিলিয়ে মনে করেন যে আপনার ৳৩,০০০ র মতো খরচ। ওই ৳৩,০০০ আপনি জাস্ট পরীক্ষা দিলেন আর চলে গেলেন। এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগে। তো অনেকেই এরকম টাকা খরচ করে আসবেন, পরীক্ষা দিতে যাবেন এবং রিটেন পরীক্ষাতেই যদি আপনি বাদ পড়ে যান সেই ক্ষেত্রে আ সত্যি নিজের কাছে খুবই খারাপ লাগবে। তো
তো আমার মনে হলো যে আমি অন্তত এই জিনিসটা করতে পারি যে আপনাদেরকে রিটেন পরীক্ষায় মাশাআল্লাহ টিকাই দেওয়ার সম্ভাবনা আমি যতটুকু পারি বা আমার ততটুকু ক্যাপাসিটি আর ততটুকু দিয়ে আমি সাজেশনটা তৈরি করেছি। আপনারা যদি পড়েন ১২৩ পেজের একটা সাজেশন আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। ১৫ দিনের মধ্যে আপনারা এটা মুখস্থ করে ফেলতে পারবেন। খুবই সহজ করে আসলে বানানো। এর মধ্যে আপনারা বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ বিজ্ঞান সবকিছুই পাবেন এবং সেই সঙ্গে সাধারণ বিজ্ঞানে আমি ২০০ টা সাধারণ জ্ঞানের প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এবং এই সাধারণ জ্ঞানের যে ২০০ প্রশ্ন আছে, এই ২০০ প্রশ্ন যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, ভাইবা পরীক্ষায় যেয়ে আমি আ ডেফিনিটলি সিউর যে আপনি ভাইভাতেও টিকে যাবেন। কারণ ভাইভাতে যে ধরনের প্রশ্ন করা হয় আমাদেরকে, সেই ধরনের প্রশ্নই কিন্তু আমি আমার এই সাধারণ জ্ঞানের মধ্যে দিয়ে রাখছি। তো আমার মনে হয় না আমার এই সাজেশনটা আপনাদেরকে হতাশ করবে। যদিও এর মূল্যটা অন্যান্যদের তুলনায় একটু বেশি। আমি সবসময় চেষ্টা করি যে ডিফারেন্ট কিছু করার। তো ডিফারেন্ট কিছু করতে গেলে অবশ্যই একটু রিস্ক নিতেই হয়। তো আপনারা যারা অন্যান্য হয়তোবা অন্যের কাছে আপনারা আমার থেকেও কম দামে কিনতে পারবেন। তবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে এটা স্বাভাবিক। তবে আহামরি লেভেলের দাম না, আমার আপনার হয়তো একদিনের হাত খরচের টাকা। তো খুব অল্প মূল্যে আমি সাজেশনটা দিচ্ছি। যদি আপনার ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp এ যোগাযোগ করে নিয়েন। দয়া করে কোনো ভাই ডাইরেক্ট ফোন দিবেন না। এসএমএস দিয়ে রাখবেন এবং হ্যাঁ, আমি এই সাজেশনটা দেওয়ার পরে আমি আপনাদেরকে পরীক্ষার দিন পর্যন্ত হেল্প করার চেষ্টা করব। যেকোনো বিষয়ে আপনারা যদি জানতে চান আমাকে এসএমএস করবেন। আমি চেষ্টা করব আপনাদের এসএমএস এর উত্তর দেয়ার। আর অন্যদের কাছ থেকে সাজেশন নেয়ার পরে টাটা গুড বাই হয়ে যায় এটা আপনারা জানেন। বাট আমার কাছ থেকে যারাই সাজেশন নেয় তারা আমার কাছে একটা ফ্যামিলির মতো হয়ে যায়। আমি চেষ্টা করি তাদেরকে মেন্টর হিসেবে যতটুকু পারি গাইড করার। তো আপনারা যদি চান অবশ্যই নিতে পারেন এবং সেই সঙ্গে আরেকটা কথা আমি একটু বলি ভিডিওর শেষ প্রান্তে প্রায় চলে আসছে। আরেকটা কথা বলে দিতে চাই যে পরীক্ষা যেদিন দিতে যাবেন অবশ্যই মার্জিত পোশাকে যাবেন এবং পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেটা অবশ্যই সাজেশন দেখে আপনারা বুঝতে পারবেন যে কেমন প্রশ্ন আসতে পারে এবং যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছেন সাজেশন নেননি তারা সাজেশন নিতে পারেন। কিছু পদের বিগত সালের নমুনা প্রশ্ন বা ডেমো প্রশ্ন যেটা বলে সেটা আমার কাছে আছে। যদি চান আপনারা আমি সেটা সাজেশনের সাথে আপনাদেরকে প্রোভাইড করে দিতে পারি। তবে সব পদের জন্য নেই। কিছু পদের জন্য আছে। আপনি কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জানাবেন। সাজেশনের পাশাপাশি আমি এটা আপনাদেরকে দেব। অনেক ভাই ব্রাদার আছেন যে সাজেশন নেয়ার নাম করে বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করে থাকেন। ভাই এরকম প্রশ্ন করে বিভ্রান্ত করবেন না। আপনার প্রয়োজন না হলে আমাকে নক দেওয়ার দরকার নেই। বাট সাজেশন না নেয়ার নাম করে আমার সঙ্গে আপনারা বিভিন্ন রকম অন্যান্য কথা বলেন। এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। কারণ সিরিয়ালে অনেক মানুষ পড়ে থাকে। তো সবাইকে আসলে কমিউনিকেশন এর মধ্যে রাখতে হয়। আপনি যদি একাই এতগুলো প্রশ্ন করেন তাহলে কিভাবে হবে? তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না। তবে একটা কথাই বলি যে আগামী মাসের শুরু থেকে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন হাতে এবং ১০ থেকে ১২ তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে অলরেডি এবং চট্টগ্রাম এরিয়ায় পরীক্ষা শুরু হবে আ মানে ২৪ ডিভিশন যেটা আমাকে বলি, চট্টগ্রাম ডিভিশনে যেটা, সেটা পরীক্ষা শুরু হবে আগামী ২৫ তারিখ থেকে। মনে করেন যে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো যারা এখনো পর্যন্ত আ হেলায় হারাচ্ছেন, সময় নষ্ট করছেন, প্লিজ একটা চাকরির প্রিপারেশন নিয়ে রাখেন। সরকারি একটা চাকরি মুখ দেখে তো হয় না। চেহারা দেখে আসলে পরীক্ষার খাতায় নাম্বার দেয়া হয় না। অবশ্যই কিছু না কিছু লিখতে হবে। তো আপনাকে আমি সবসময় রিকোয়েস্ট করেছি, আগের দিনেও রিকোয়েস্ট করেছি। অনেকেই হয়তোবা ভাবেন যে আমি সাজেশন বিক্রি করার জন্য এই কথাগুলো বলি। ভাই সাজেশন বিক্রি করার থেকেও সবথেকে বড় বেশি ইম্পোর্টেন্ট হলো আপনাদেরকে উৎসাহ করা। চাকরির জন্য আসলে যদি আপনারা উৎসাহ না হন তাহলে বেকারত্বের হার কখনোই কমবে না। আর একজন বেকার ছেলের যে পারিবারিক কি কষ্ট সেটা আমার থেকে ভালো মনে হয় না। কেউ জানে। নিজের পরিবার, পরিজন এবং সবথেকে কাছের যে প্রিয় মানুষটাও থাকে সেটাও একসময় বেকারত্বের অভিশাপের কারণেই চলে যায়। তো এই সমস্ত কিছু বিবেচনা করে আসলে আমার এখানে বসা। ব্যক্তিগতভাবে আমার কোনো স্বার্থ এখানে নেই। YouTube থেকে আমার কোনো ব্যালেন্স এখনো পর্যন্ত আসেনি। সো ওইটা নিয়ে আমি ভাবিও না। আমি জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য এখানে বসেছি। যদি ভালো লাগে, যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই নিতে পারেন। আর না হলে দরকার নাই। তো যাই হোক আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।